ভাড়ায় বউ পাওয়া যায়। শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি। ভারতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে গেলে আপনি কয়েকদিন, কয়েক মাস বা এক বছরের জন্য ভাড়া করতে পারবেন বউ। বিয়ে করতে বেশ ঝামেলা মনে করেন তারা, তাই বিয়ে না করে বউ ভাড়া করে দাম্পত্য জীবন কাটান গ্রামের পুরুষেরা। এক বছর পর অন্য বউ চাইলে আবার আপনাকে বিট করতে হবে। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও সেই মহিলাকে নিজের বউ হিসেবে রেখে দিতে চাইলে চুক্তি নবায়ন করতে হয়। তবে এমন অদ্ভুত জায়গা ভারতের কোথায় রয়েছে? সময়ের যত অগ্রগতি হোক না কেন, আজও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কিছু অদ্ভুত প্রাচীন প্রথা বিলুপ্ত হয়নি। এমন একটি প্রথা অনুসারে ভারতের একটি গ্রামে আজও নারীদের নিলামে তোলা হয়। এক বছর পরেও আপনি যদি ওই মহিলার সঙ্গে পুনরায় চুক্তি করতে চান, তবে আপনাকে আবার বিট করতে হবে। এতে খরচও বেশি হয়। জানা যায় প্রধানত আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্য যারা মেয়ের বিয়ে দিতে অক্ষম বা পণের টাকা জোগাড় করতে পারে না, তারা এভাবে বাড়ির মেয়েদের বিয়ে দেয়। বিডিংয়ে ওঠা নারীর মূল্য নির্ধারণ করা হয় তার সৌন্দর্য, কুমারিত্ব, বয়স ও চেহারার উপর নির্ভর করে। মহিলাদের জন্য বিডিং শুরু হয় 15,000 থেকে, যেতে পারে 15 লাখ টাকা পর্যন্ত। এরপর এক বছরের চুক্তি হয়। শোনা যায় নিলামের বাজারে 8 থেকে 16 বছর বয়সী কুমারী মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি। বউ ভাড়া নেওয়ার জন্য একটি চুক্তি করতে হয়। কয়েকদিন থেকে শুরু করে এক বছরের জন্য একজন মহিলাকে ভাড়া নেওয়া যায়। গ্রামের নিয়ম অনুযায়ী কোনো নারীকে ভাড়া করে স্ত্রী হিসেবে নিজের কাছে রাখা নারী বেচাকেনার শামিল। পুরো বিশ্ব যখন একবিংশ শতাব্দীতে এগিয়ে চলেছে, সেখানেও ভারতের এই গ্রামে এখনো সেই প্রথা বিদ্যমান। এই প্রথার অধীনে মেয়েরা সাধারণত দাসের মতো অন্যের বাড়িতে গিয়ে কাজ করে। পুরুষেরা টাকা দিয়ে মেয়েদের কুমারিত্ব ও তাদের চেহারা, সৌন্দর্য সবকিছুই কিনে নিতে পারে। এসব মহিলারা বিয়ের পর বিভিন্ন নির্যাতনের শিকার হন। পুরুষেরা তাদের ইচ্ছা মতো বিছানায় নিতে পারে। তারা যখন খুশি তখনই তাদের সাথে মেলামেশা করতে পারে। এক্ষেত্রে মহিলাদের কিছুই বলার থাকে না। যতদিন না বেডিংয়ের মেয়াদ শেষ হয়, অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত মেয়েরা সবকিছুই মুখ বুজে সহ্য করেন। সাধারণত পরিবারগুলো আর্থিকভাবে দুর্বল হওয়ায় এ ধরনের কাজে তারা লিপ্ত হন। অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি বিয়ে করে অন্যজনের কাছেও তার বউকে স্থানান্তর করেন। আজও ভারতের বিভিন্ন গ্রামে এই ধরনের প্রথা পরিচালিত আছে। এসব গ্রামে সাধারণত 8 থেকে 14 বছর বয়সী মেয়েরাই বিয়ের জন্য বেশি নিলামে ওঠে। এক শ্রেণীর মানুষ চড়া অঙ্কের টাকার বিনিময়ে সেসব মেয়েদের বিয়ের জন্য কিনে নেয়। সাধারণত মেয়েরা বিয়ের জন্য উপযোগী না হলেও এইসব গ্রামের পুরুষেরা তাদেরকে টাকার বিনিময়ে কিনে নিতে পারে। তারা তাদেরকে উপভোগ করে।